তারপরও আফসোস করবে ওই বিষয়ের জন্য, ওই সময়টুকুর জন্য যেই সময়টা আল্লাহর দ্বীনি কাজে ব্যয় না করে, কোরআন ও হাদিসের মজমায় না বসে অযথায় সময় নষ্ট করেছে। জান্নাতে যাওয়ার পরও ওই সময়ের জন্য আফসোস করবে। ওই সময়ের জন্য কি করবে? আফসোস করবে যে আমি যদি একবার আল্লাহু আকবার বলতাম, একবার যদি সুবহানাল্লাহ বলতাম, একবার যদি আলহামদুলিল্লাহ বলতাম, আল্লাহ আমাকে জান্নাত আরো নেয়ামত বাড়িয়ে দিতেন। যদি কোন বান্দা একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই শব্দ উচ্চারণ করে, কোন বান্দা একবার যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে এমন গাছ বানাইবেন, এমন গাছ তাকে দান করবেন যে গাছের ছায়া আরবের তেজি গুড়া 500 বছর দৌড়েও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এই তো গাছ লাগাই দিয়েছেন একটা, আবার বলেন সুবহানাল্লাহ, আরেকটা গাছ হয়ে গেছে। আরেকটা গাছ কি হয়ে গেছে? হয়ে গেছে। যে একবার সুবহানাল্লাহর কত বড় দাম। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, উপরের জান্নাতি যখন ঘুমাবে, বিশ্রাম নিবে, ওই জান্নাতি যখন 500 পরিবর্তন করবে, আমরা ঘুমের ভিতরে 500 পরিবর্তন করি না? তখন গরম কান আসলে আমাদের শরীর থেকে আলাদা একটা দুর্গন্ধ আসে ঘামের কারণে। কিন্তু জান্নাতি যখন ঘুমাইবে, তার 500 পরিবর্তন করার ফলে তার শরীর থেকে এমন খুশবু বের হবে, এমন খুশবু বের হবে, নিচের জান্নাতি চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, আমার উপরে জান্নাতি এমন কি আমল করছে, এমন কি আমল করেছে আল্লাহ, যে ওই জান্নাতি ব্যক্তি 500 পরিবর্তন করলে তার ওই শরীরের খুশবুর ঘ্রাণের কারণে وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا نض له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قويبنا وقويب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وأن أقول سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم وفقنا لما تحب وترضى ومن القول والفعل والعمل والهدي والنية إنك على كل شيء قدير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का कम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ আরশের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजा अपने तेरे नाम रहेगा, दुनिया ये शुजा अपने तेरे नाम रहेगा, कि हैदर तेरे नाम से इस्लाम रहेगा, कि हैदर तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, कि उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, कि उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, कि सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, कि सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। दयामय अल्लाह सुब्हानाहु व तआलार दरबारे लाखों कोटी शुक्र ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত বান্দা থেকে যিনি আমাদেরকে নির্বাচিত করেছেন, কোরআন ও হাদিসের কিছু কথা শোনার মতন তৌফিক দান করেছেন, সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মজমাগুলার এত দাম, এত দাম, আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষ যদি জানতো এই মজমার কত দাম, তাহলে কোন মানুষ দোকানপাটে থাকতো না, প্রত্যেকে দৌড়ে দৌড়ে এই প্যান্ডেলে চলে আসতো। কেমন দাম, আল্লাহু আকবার। যে দুনিয়াবাসী অর্থাৎ দুনিয়ার মানুষ যেরকম আকাশের তারকাগুলোকে ঝলমল করতে দেখে, কি করতে দেখে, ঝলমল করতে দেখে, তদ্রূপ ভাবে আকাশবাসী অর্থাৎ ফেরেশতাগণ এই কোরআনের মজমাগুলোকে ঝলমল করতে দেখে। সুবহানাল্লাহ। এত দামি মজমা, এত দামি মজমা, অথচ এই মজমাগুলোতে মানুষ নাই। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মজমা কোরআন ও হাদিসের মজমা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা, যে জায়গায় কোরআন ও হাদিসের কথা হয়। আজ মুসলমানের ঈমান এমন দুর্বল হয়েছে, মুসলমান ওয়াজের প্যান্ডেলে না, এখন আছে দোকানপাটে। ঠিক নেই? আমরা এমন মুসলমান, আমরা এমন মুসলমান, আমরা ওয়াজ পছন্দ করি, মাহফিল করা পছন্দ করি, মাহফিলে বসা পছন্দ করি না। ইসলাম পছন্দ করি, ইসলামের বিধি বিধান মানা পছন্দ করি না। কোরআন মহব্বত করি, কোরআন পড়া এবং কোরআন শিখা মহব্বত করি না। কোরআনকে ভালোবাসি, কোরআন পড়তে চাই না। ঠিক নেই? মুখে বলি কোরআনকে ভালোবাসি, কিন্তু কোরআন পড়তে চাই না, শিখতেও চাই না। বলি আমি মুসলমান, কিন্তু আজান হওয়ার পরেও আমরা মসজিদে যাই না। আমরা সমাজের সব মানুষ মাহফিল করতে প্রস্তুত, মাহফিলের জন্য শ্রম দেয়, মাহফিলের জন্য কত কিছু করি, কিন্তু মাহফিলের প্যান্ডেল সাজানোর পরে মাহফিলেও বসে ওয়াজ শুনতে আমরা চাই না। এই মহব্বত কোনো কাজে আসবে না। যদি ভালোবাসায় কাজে আসতো, যদি মহব্বতে কাজে আসতো, তাহলে সর্বপ্রথম ভালোবাসার দিক দিয়ে যদি জান্নাতে যাইতো, তাহলে আবু তালেব আর আবু জাহেল জান্নাতে যাইতো। কারণ আবু তালেব আর আবু জাহেল আমাদের চেয়েও বেশি রাসূলকে মহব্বত করতেন। আবু তালেবের মহব্বত কি রাসূলের প্রতি কম ছিল?
আরে কথা বলেন, কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। এই জামানার বাবারাও তার সন্তানকে এতটুকু মহব্বত করে না যতটুকু মহব্বত আবু তালেব আমার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন। শুধু তাই নয়, 3 বছর পর্যন্ত আবু শিহাবে বন্দী ছিলেন রাসূলের জন্য। এত বড় নেতা হওয়ার পরও 3 বছর পর্যন্ত রাসূলের জন্য বন্দী ছিলেন। তারপরও ওই আবু তালেব জান্নাতে যাইতে পারবে না। ভালোবাসে ঠিক, রাসূলের প্রতি তার ভালোবাসা ছিল, কিন্তু রাসূলের ধর্মের প্রতি তার ভালোবাসা ছিল না। রাসূলের ধর্মকে সে আনুগত্য করে নাই, রাসূলকে ভালোবাসছে। আবু জাহেল রাসূলকে ভালোবাসছে, বাতিজা হিসাবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু বাতিজার ধর্মকে স্বীকৃতি দেয় নাই। আমরা তো তাদের মতো, আমরা রাসূলকে মানি, রাসূলকে নবী হিসাবে স্বীকৃতি দেই, রাসূলের সুন্নাহ মানতে রাজি না। কোরআন আমাদের ধর্মের শ্রেষ্ঠ কিতাব, এটা মানি, এটা স্বীকৃতি দেই, কোরআন পড়তে চাই না, সন্তানকেও পড়াইতে চাই না, ঠিক কিনা? আমরা ওয়াজ মাহফিল করা স্বীকৃতি দেই, ওয়াজ মাহফিল কায়েম করা স্বীকৃতি দেই, করার জন্য চেষ্টা করি, ওয়াজ মাহফিল করা পছন্দ করি, ওয়াজ মাহফিলে বসে কোরআন ও হাদিসের কথা শোনা পছন্দ করি না। তাহলে যেমনি ভাবে আবু তালেব রাসূলকে মহব্বত করছে, ইত্তেবা না করার কারণে তার পরিণাম শেষ ঠিকানা হয়েছে জাহান্নাম। আবু জাহেল রাসূলকে মহব্বত করেছে, কিন্তু রাসূলের ধর্মকে আনুগত্য করে নাই, রাসূলের ধর্মকে বিশ্বাস করে নাই, যার কারণে মহব্বত করার পরও তার ঠিকানা হয়েছে জাহান্নামে। আমরা যারা শুধু আবু তালেবের মতন, আবু জাহেলের মতন শুধু ভালোবাসার স্লোগান দেই, মহব্বতের স্লোগান দেই, কিন্তু ইত্তেবা করি না, ধর্মের কিতাব কোরআন পড়ি না, নামাজ আজান দেওয়ার পরে মসজিদে যাই না, নামাজ পড়ি না, তাহলে আমাদের স্লোগান আবু তালেবের মতন। উপর দিয়া রাসূলকে ভালোবাসি, ইসলাম ভালোবাসি, আমি মুসলমান দাবি করি, মসজিদে যাই না, নামাজ পড়ি না, কোরআন শিখি না, কোরআন পড়ি না, তাহলে আমার এই মহব্বত আবু জাহেলের মতন আমাকেও জাহান্নামে নিবে। শুধু মহব্বত করলে জান্নাতে যাওয়া সম্ভব না। মহব্বত করলে যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে কি করত? আবু তালেব আগে জান্নাতে যাইতো, আবু জাহেল আগে জান্নাতে যাইতো। তাহলে স্পষ্ট হয়ে গেল, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আনুগত্য করতে হবে, ওই ধর্মের প্রতি বিশ্বাসও করতে হবে, ধর্মের প্রত্যেকটা বিধি বিধানকে মানতে হবে, তাহলে আমি জান্নাতের সঠিক রাস্তা পাবো, জান্নাতে যাইতে পারবো। আজকে তো আমাদের অবস্থা এরকম হয়েছে, আমরা শুধু স্লোগান দেই, রাসূল মহব্বত করি, কোরআন মহব্বত করি, ওয়াজ মাহফিল করা মহব্বত করি, ওয়াজ মাহফিল করতে চাই, কিন্তু কোরআন হাদিসের মজমায় বসতে চাই না। তার হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ জান্নাতে যেও আফসোস করবে, জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে। জান্নাত কিন্তু আফসোসের জায়গা না, তারপরও আফসোস করবে ওই বিষয়ের জন্য, ওই সময়টুকুর জন্য, যেই সময়টা আল্লাহর দ্বীনি কাজে ব্যয় না করে, কোরআন ও হাদিসের মজমায় না বসে অযথায় সময় নষ্ট করেছে। জান্নাতে যাওয়ার পরও ওই সময়ের জন্য আফসোস করবে, ওই সময়ের জন্য কি করবে? আফসোস করবে যে আমি যদি একবার আল্লাহু আকবার বলতাম, একবার যদি সুবহানাল্লাহ বলতাম, একবার যদি আলহামদুলিল্লাহ বলতাম, আল্লাহ আমাকে জান্নাত আরো নিয়ামত বাড়িয়ে দিতেন। যদি কোন বান্দা একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এই শব্দ উচ্চারণ করে কোন বান্দা একবার যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে এমন গাছ বানাইবেন, এমন গাছ তাকে দান করবেন, যে গাছের ছায়া আরবের তেজি ঘোড়া 500 বছর দৌড়েও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। এই তো গাছ লাগাই দিয়েছেন একটা, আবার বলেন সুবহানাল্লাহ, আরেকটা গাছ হয়ে গেছে, আরেকটা গাছ কি হয়ে গেছে? হয়ে গেছে। যে একবার সুবহানাল্লাহর কত বড় দাম। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, উপরের জান্নাতি যখন ঘুমাবে, বিশ্রাম নিবে, ওই জান্নাতি যখন 500 পরিবর্তন করবে, আমরা ঘুমের ভিতরে 500 পরিবর্তন করি না, তখন গরম কান আসলে আমাদের শরীর থেকে আল্লাহ একটা
দুর্গন্ধ আসে ঘামের কারণে। কিন্তু জান্নাতি যখন ঘুমাইবে তার পার্শ্ব পরিবর্তন করার ফলে তার শরীর থেকে এমন খুশবু বের হবে, এমন খুশবু বের হবে, নিচের জান্নাতি চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, আমার উপরে জান্নাতি এমন কি আমল করছে, এমন কি আমল করেছে আল্লাহ, যে ওই জান্নাতি ব্যক্তি পার্শ্ব পরিবর্তন করলে তার ওই শরীরের খুশবুর ঘ্রাণের কারণে আমি নিচে থাকতে পারি না। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, ও বান্দা, উপরের জান্নাতি তোমার চেয়ে বেশি কোনো আমলই করে নাই, তোমার চেয়ে বেশি নামাজও পড়ে নাই, তোমার চেয়ে বেশি কোরআনও তেলাওয়াত করে নাই, তোমার চেয়ে বেশি তাহাজ্জুদও পড়ে নাই। তখন জান্নাতি ব্যক্তি বলে, আল্লাহ, তাহলে ওই ভাই আমার চেয়ে বেশি কি আমল করেছে? তখন আল্লাহ বলবে, আমার ওই বান্দা দুনিয়াতে তোমার চেয়ে বেশি একবার সুবহানাল্লাহ বেশি বলেছে। আল্লাহু আকবার। তখন জান্নাতি চিৎকার দিয়ে বলবে, হায় আফসোস, আল্লাহ, আমি যদি দুনিয়াতে আরেকবার সুবহানাল্লাহ বেশি পড়তাম, আমার আল্লাহ আমার দাম, আমার ইজ্জত কতটুকু বাড়াইতো জান্নাতের ভিতরে। তখন চিৎকার করবে আর এই কথা বলবে, আল্লাহ, যদি দুনিয়াতে আমি আরেকবার সুবহানাল্লাহ বলতাম। ওই দিনের কোনো আফসোস কাজে আসবে না, ওই দিনের কোনো আফসোস কাজে আসবে না। এত দামি মজমা, এত দামি মজমা, এরপরও মানুষ আসতে চায় না। আল্লাহু আকবারের জিকিরের আওয়াজ এখন বন্ধ হয়ে গেছে। এমন এক সময় আমরা দুনিয়াতে এসেছি, শুধু ফিতনা আর ফিতনা, শুধু ফিতনা আর ফিতনা। গুনাহ থেকে বাঁচা অসম্ভব, একদিক দিয়ে বাঁচার চেষ্টা করলে অপর দিক দিয়ে ফিতনা এসে ধরে। কঠিন মুহূর্ত। এমন এক সমাজ পেয়েছি যে সময় মসজিদ আছে মুসল্লি নাই, মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়া মসজিদ আছে মুসল্লি নাই। মনে হয় মসজিদগুলো চিৎকার দিয়ে বলে, কেন তোমরা আমাকে নির্মিত করলে, কেন তোমরা আমাকে বানাইলে? আজকে মসজিদ খালি থাকে, দুনিয়ার সব জায়গা ভরপুর থাকে, দুনিয়ার সব জায়গা ভরপুর থাকে, সিট খালি নাই। আজকে স্টেডিয়ামে গেলে সিট খালি নাই, 2-3 দিন আগে থেকে বুকিং দিতে হয়। ট্রেনে উঠলেও 2-3 দিন আগে থেকে বুকিং দিতে হয়, সিট খালি নাই। হসপিটালও সিট খালি নাই, শুধু সিট খালি, জায়নামাজ খালি মসজিদে, মসজিদে, ঠিক কিনা? শুধু মসজিদে খালি আর ওয়াজ মাহফিলে খালি। এখন তো আমরা ওয়াজ মাহফিলকে বানাইছি উৎসব, উৎসব, বছরে একটা উৎসব করি, ওয়াজ মাহফিল না। ইখলাসের নিয়তে কেউ শুনিও না, কেউ বলতেও চাই। আমরা এটা উৎসব বানাইছি ইবাদতের জন্য না, হেদায়েতের জন্য আমরা করতেছি না। যদি হেদায়েতের জন্য হইতো, যদি আমলের নিয়ত হইতো, তাহলে সমাজের প্রত্যেকটা মানুষ নামাজ পড়ে পড়ে এ মজমায় বসে যেত, কেউ বাইরে ঘুরতো না। কারণ আমাদের অন্তরে সমস্যা, আমাদের কি অন্তরে সমস্যা। ওই আমরা ওই লেভেলের মানুষ ওয়াজ মাহফিল করতে ভালোবাসি, এটা একটা উৎসব বানাই ফেলছি। কিন্তু ওয়াজ মাহফিল করার পরে যে ওই ওয়াজ মাহফিলে বেশা ওয়াজ নসিহত শুনতে হবে, এটা আমাদের চিন্তার ভিতরে থাকে না। শুধু ওয়াজ মাহফিল করাটাই আমাদের চিন্তার ভিতরে, ওয়াজ মাহফিল করাটাই আমাদের চিন্তার ভিতরে। যার কারণে ওই চিন্তার কারণে আমরা তো শুধু একটুকে চিন্তা করি যে ওয়াজ মাহফিল করছি, মাহফিলে প্যান্ডেল সাজাইছি, হুজুর আইসা বয়ান করব, একটুকে। যার কারণে ওই নিয়তের কারণে আমরা ওয়াজ মাহফিলে বসার সুযোগ পাই না। কারণ আল্লাহ তো বান্দাকে তখনই ইবাদত করার সুযোগ দান করে যখন বান্দা পরিপূর্ণ নিয়ত করে, নিয়ত করে। প্রত্যেকটা বান্দার নিয়তের উপরে তার আমল করার সুযোগ দান করে। যদি আমাদের সহি নিয়ত থাকতো, ইখলাসের নিয়ত থাকতো, হেদায়েতের নিয়তে থাকতো, যে যা বলবে হেদায়েতের নিয়তে শুনবো, এই মাহফিল আমি এই জন্য বসবো, মাহফিলে এই মাহফিল আমরা এই জন্য করতেছি যে আমাদের সমাজে প্রত্যেকটা মানুষ যেন নামাজি হয়, দিনদার হয়, এই নিয়ত থাকলে অবশ্যই এই মাহফিল দ্বারা মানুষ হেদায়েতের পথ পাইতো। কারণ আমাদের তো এগুলা নিয়ত নাই, আমাদের উৎসব করে ফেলছি। যার কারণে বছরকে বছর মাহফিল হয়, কিন্তু মসজিদে নামাজি তৈরি হয় না। সারা রাত মাহফিল শুনে, ফজরের সময় মসজিদ খালি। এই মাহফিল শোনার দরকারটা কি?
সারা জিন্দিগি ভরে যদি মাহফিল শুনি আর ফজরের সময় যদি মসজিদে এসে নামাজ না পড়তে পারি, এই মাহফিল দিয়ে কোনো কাজে আসবে? আরে মাহফিল তো দেওয়া হইতেছে বেনামাজি নামাজি হওয়ার জন্য, মাহফিল তো দেওয়া হইতেছে আল্লাহর হুকুম যেন মানুষ মানতে পারে, আল্লাহর ভয় যেন তার কলবে ঢুকে। এখন দেখা যায় মাহফিল সারা রাত শোনার পরে ফজরে মুসল্লি নাই, মাহফিল দিয়ে আরো মুসল্লি হারাইতেছে, ঠিক কিনা? হ্যাঁ, মাহফিল দিয়ে আরো মুসল্লি হারাইতেছে। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। কারণ ওই যে আমরা এমন এক সমাজ পেয়েছি, এমন এক সুযোগ সময় এসেছি যে সমাজে দুনিয়া সব জায়গায় বুকিং, শুধু মসজিদ খালি। ঘরে ঘরে কোরআন আছে কিন্তু কোরআন পড়নেওয়ালা নাই, ঘরে ঘরে তাসবিহ আছে জিকির করনেওয়ালা নাই, ঘরে ঘরে জায়নামাজ আছে, ওই জায়নামাজে বসে আল্লাহকে সাজদা দেওয়ার মতো লোক নাই। আজকে আমরা এমন মানুষ। এই জন্য যে আল্লাহর ইবাদতের জন্য যা করব, কার জন্য? আল্লাহর জন্য ইখলাসের নিয়তে করব। যতক্ষণ বসবো, যতক্ষণ কথা শুনবো, ইখলাসের নিয়তে শুনবো। যে কোনো কাজ করব আল্লাহর কাছে হেদায়েতের নিয়তে, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই মাহফিল আপনি আমার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। এই নিয়ত নিয়ে যখন আসবো, শুনবো, যখন ওয়াজ মাহফিল করব, তখন এই ওয়াজ মাহফিল দ্বারা এলাকার মানুষ বেনামাজি মানুষ নামাজি হবে, আল্লাহর দিন পাবে। আর যখন শুধু উৎসবের নিয়তে ওয়াজ মাহফিল করব, কিয়ামত পর্যন্ত ওয়াজ মাহফিল করতে পারবো, কোনো কাজে আসবে না। এভাবে খালি থাকবে প্যান্ডেল, ভরপুর হবে না। এভাবে খালিয়ে থাকবে, ভরপুর হবে না। আমি আমার সংক্ষিপ্ত খুতবায় সূরা 3-4 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর কাঠামো দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ সম্মান, কি পরিমাণ ইজ্জত দিয়েছেন, শুধু এক দিক দিয়ে না, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কে দিয়েছেন শ্রেষ্ঠত্ব? আল্লাহ তাআলা। শুধু মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়া ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক ধর্ম দিয়েছেন, এমন এক ধর্ম দিয়েছেন যে ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম, সবচেয়ে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ধর্মের অনুসারী বানিয়েছেন। কি পরিমাণ ইজ্জত আল্লাহ আমাদেরকে দান করেছেন। কোনদিন তো আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে ইজ্জত দান করেছেন। শুধু সম্মানিত কোরআন দ্বীনের উপরে আল্লাহ আমাদেরকে ইজ্জত দান করেন নাই, এবং এমন এক কিতাব দিয়েছেন আল্লাহ, আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়ে আমাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। শুধু আসমানি কিতাব দিয়ে সম্মানিত করেন নাই, বরং আল্লাহ এমন রাসূল আমাদেরকে দিয়েছেন যে সমস্ত রাসূলের সর্দার, শ্রেষ্ঠ নবী, আখিরি পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য শুধু আদম না, ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে ওই নবীর উম্মত বানান। এই দোয়া কে করেছেন? এই দোয়া কে করেছেন? প্রত্যেকটা নবী করেছেন, প্রত্যেকটা নবী এই দোয়া করেছেন। আল্লাহ তাআলা কোন নবীর দোয়া কবুল করেন নাই। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। একদিন আল্লাহকে মূসা নবী বলতেছেন, আল্লাহ আমি তো আপনার সাথে কথা বলি, আমি তো আপনার সাথে কথা বলি, আর কেউ আপনার সাথে কথা বলবে? আল্লাহ তাআলা বলে, মূসা তুমি কোথায় আর আমি কোথায়? তখন মূসা আলাইহিস সালাম, আল্লাহ আমি পাহাড়ের তলদেশে, আপনি পাহাড়ের চূড়ায় হবেন। আল্লাহ বলে, বাইনি ওয়া বাইনি হিজাবি আলফি মিআতিন, ও মূসা আমার আর তোমার মাঝে একটা না, দুইটা না, ৭০,০০০ পর্দা রয়েছে। সাতাতি উম্মতি, এমন এক উম্মত আসবে, এমন এক উম্মত আসবে যে উম্মত আমার সাথে কথা বলবে, আমার আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। তখন মূসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ ওই উম্মত কিভাবে আপনার সাথে কথা বলবে, কিভাবে আপনার সাথে কথা বলবে? তখন আল্লাহ বলেন, ইদহুম ইয়াসজুদুন, যখন আমার ওই বান্দা সাজদায় যাবে তখন অটোমেটিক আমার সাথে কথা শুরু হয়ে যাইবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যদি কোনো বান্দা আল্লাহকে দেখতে চায়, আল্লাহকে দেখতে চায়, সেজন্য নামাজে দাঁড়িয়ে যায়। আর কোনো বান্দা যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, সেজন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে। আল্লাহ আমাদেরকে কি পরিমাণ ইজ্জত দান করেছেন, শুধু একটু ইজ্জত না, আল্লাহ রাসূল যেন এই উম্মতের যখন কান্না করতেছেন, তখন আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ তার রাসূলকে বলতেছেন, এ নবী, আপনি কেন কান্না করতেছেন? আমি হাসরের ময়দানে আপনার উম্মতকে একা ছাড়বো না, আমি রব থাকবো আপনার উম্মতের সাথে, আমি রব আপনার উম্মতের সাথে থাকবো, আমি রব আপনার উম্মতের সাথে থাকবো। এমন শ্রেষ্ঠ এক রাসূল পাইছি, যে রাসূলের উম্মত হওয়ার জন্য কি করছে? নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে। তখন মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন, আল্লাহ, ওই নবীর উম্মত হওয়ার সুযোগ আপনি আমাকে দান করেন। তখন আল্লাহ বলে, মুসা, তুমি তো অনেক আগে চলে আসছো, তোমাকে ওই নবীর উম্মত হওয়ার সুযোগ দেওয়া যাবে না। তাহলে বলে, আল্লাহ, ওই উম্মতের কণ্ঠ আমাকে একটু শোনান, ওই উম্মতের কণ্ঠ আমি শুনতে চাই। তখন আল্লাহ বলে, ও মুসা, এটা পারা যায়, এটা শোনানো যায়। তখন আল্লাহ তাআলা আমাদেরকে, রুহের জগৎ আমরা সবাই ছিলাম, আমরা তো আগ থেকে সিলেক্ট করা ছিলাম, আল্লাহ তাআলা স্পেশালি ভাবে আমাদেরকে বানাইছেন। এই কথাই কোরআনে বলতেছেন, ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ যেমন আমাদেরকে বাছাই করে, আমরা বাজারে গেলে বাছাই করে ভালো ভালো জিনিসটি নেই না ব্যাগে, আল্লাহ আমাদেরকে বাছাই করে প্যাকেট করেছে, এ উম্মতকে বাছাই করে নির্বাচিত করেছে। তখন মুসা নবীকে বলতেছে আল্লাহ যে আমি এই উম্মতের আওয়াজ তোমাকে শোনাইতেছি। তখন আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিছে, লাব্বাইক ইয়া মুহাম্মাদি, ইয়া উম্মতে মুহাম্মাদি। তখন আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে বলছিলাম, লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহুম্মা লাব্বাইক ওয়া সাদাইক। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে ডাক দিছেন, আমরা আপনার ডাকে সাড়া দিয়ে সৌভাগ্য হয়েছি। তখন মুসা নবীকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও মুসা, তুমি কেমন শুনলা আওয়াজ, তুমি কেমন আওয়াজ শুনলা? তখন মুসা নবী বলেন, মা আহসানা বিসুরা, আল্লাহর কসম, এমন সুন্দর আওয়াজ আমি আর কোনোদিন শুনতে পারি নাই, এমন সুন্দর আওয়াজ আমি আর কোনোদিন শুনি নাই। তখন আল্লাহ বলে, ও মুসা, এমন সুন্দর আওয়াজ তুমি কোনোদিন শোনো না, এমন ভঙ্গিমার আওয়াজ তুমি কোনোদিন শোনো না, তুমি শুনে রাখো, এই আওয়াজ নিয়ে যখন বাইতুল্লাহ তোয়াফ করার সময় আমার বান্দা আমাকে আওয়াজ দিয়ে ডাকবে, এই আওয়াজটা আমি ওই উম্মতের জন্য সিলেক্ট করেছি, আমার বান্দার জন্য। যখন লাব্বাইক বলে আমাকে ডাক দিতে দেরি, বাইতুল্লাহ গিয়ে আমি রব আমার ওই বান্দার গুনাহ ক্ষমা করতে দেরি করব না। আল্লাহু আকবার। এত বড় দাম, এত ইজ্জত হলে আল্লাহ আমাদেরকে রাসূলের উম্মত বানাইছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অথচ মুসলমানের সন্তান শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরও, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কোরআন পাওয়ার পরও আজ মুসলমানের সন্তান কোরআন পড়তে চায় না, নামাজ পড়তে চায় না, সে রাসূলের ইজ্জত দিতে চায় না, সে রাসূলের ইজ্জত দিতে চায় না। আজকে রাসূলের সম্মানও করতে যাই না। আজকে যদি রাসূলের প্রতি ভালোবাসা আমার থাকতো, কোনো মানুষ দাড়িবিহীন থাকতো না, রাসূলের ওই সুন্নাহকে আদায় করতো, দাড়ি রাখতো। রাসূলের ওই সুন্নতকে, এটা এমন এক সুন্নত, কবরে কোনো সুন্নত নিয়ে যাওয়ার কি নাই, কোনো ব্যবস্থা নাই, কোনো সুযোগ নাই। শুধু একটা সুন্নত আছে, কাফনের সাথে নিয়ে যাওয়ার, সেটা হচ্ছে দাড়ি। কি দাড়ি? আজকে মুসলমান দাবি করে, রাসূলের আশেক দাবি করে, অথচ দাড়ির উপরে বুলেট চালাইতেছে। আল্লাহু আকবার। এজন্য মূল কথা হচ্ছে শুধু মহব্বত করলে হবে না, মহব্বতের স্লোগান দিলে হবে না। কারণ মহব্বতের স্লোগান দিয়েই তো আবু জাহেল, আবু তালেব জাহান্নামে গিয়েছে। যারা এই সমাজে মহব্বতের স্লোগানের গান গায় কিন্তু ইত্তেবা করে না, তাদের ঠিকানা আবু তালেব, আবু জাহেলের সাথে হবে। যারা শুধু মহব্বত না